তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাতে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানেও আমরা হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদেরকে শোনানোর জন্য। নাতখা হিসাবে আজকে আমাদের সাথে শাহাদাত ভাই আছেন আলহামদুলিল্লাহ, আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের ফারুক কাদেরী আত্তারি ভাইও রয়েছেন। আমরা তার থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল ইনশাআল্লাহ শ্রবণ করব। অনেক সময় হয়তো দর্শক ভাবেন শাহাদাত ভাইকে আর ফারুক কাদেরী ভাইকে লিয়াকত ভাইয়ের সাথে বেশি দেখা যায়, আজকে আপনার সাথে কিভাবে? হ্যাঁ, তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা কীভাবে আমার সাথে তারা আসলো আর আমি তাদের সাথে কিভাবে আসলাম ইনশাআল্লাহ তাআলা। মানুষ ভুল তো অনেক প্রকারের করে থাকে, বিভিন্ন ধরনের ভুল মানুষের দ্বারা হয়ে যায়। কেউ বা বলতে গিয়ে ভুল করে, কেউ বা দেখতে গিয়ে ভুল করে, কেউ বা চলতে গিয়ে ভুল করে, কেউ বা পড়তে গিয়ে ভুল করে। মানুষের ভুলের কোনো শেষ নেই। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার দ্বারা ভুল হয় না বা আমার দ্বারা ভুল হচ্ছে না। ভুল মানুষ দ্বারা হবেই, যেহেতু আমরা ভুলের মানে ভুল এটা আমাদের একটা অভ্যাস বা ন্যাচারাল একটা বিষয়, আমাদের জন্য ভুল হবেই। সত্যি কথাই এটা। গাড়ি চালাতে গিয়ে মানুষের ভুল হয়, হাঁটতে গিয়ে মানুষের ভুল হয়। বলে আরে ভাই আর একদিকে তাকিয়ে টেকে হাঁটতেছিলাম, হোঁচট খেয়ে পড়ে গেছি, এভাবে হয়ে যায়। গাড়ি চালাতে গিয়ে মানুষের ভুল হয়, বলে বেখেয়ালে ছিলাম, অন্যদিকে মন ছিল, বাস হঠাৎ করে লেগে গেছে। মোটর সাইকেল চালাতে গিয়ে ভুল হয় মানুষের, রুজি রোজগারের মধ্যে ভুল হয় মানুষের, হালালটা খুঁজতে খুঁজতে এক সময় গিয়ে সে না বুঝে না জেনে হারামের মধ্যে হাত বাড়ায়। এমন এমন বিষয়গুলো আছে যে মানুষ ভুল করে, হয়তোবা জেনে, আবার কেউ না জেনে, বুঝে আবার কেউ না বুঝে। আজকে এমন একটা ভুলের বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক শ্রোতা, যা আপনার আর আমার জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আর আজকের যে বিষয়টা, সেটা মানুষের অন্তর থেকে আসে, মন থেকে আসে, হৃদয় থেকে আসে। সেটা বলবো কি না, ভাববো কি না। যে বিষয় নিয়েছি এটা বলার আগে কয়েকটা বাণী আমার কাছে আছে, বাণী কয়েকটা আপনাদেরকে শোনাবো। কিছু বাণী এমন এমন ব্যক্তিদের যাদের বাণীর উপরে মানুষ ফলো করে, যাদের বাণীকে ফলো করে অনেক বড় ব্যক্তিত্ব তারা অর্জন করেছে, এমন কিছু বাণী। কিছু বলার আগে একবার শুনে নিন। অর্থাৎ আমি যে কাউকে কিছু বলবো তার আগে তারটা শুনি আমি, যে আমি তো বলবোই, সে কি বলতে চায় তা আমি আগে শুনে নিই। দ্বিতীয় বাণী হলো, কিছু করে ফেলার আগে একটু ভাবুন। আপনি কিছু করতে চাচ্ছেন, তার আগে আরেকবার ভাবেন। রাগ করছেন, কাউকে মারধর করবেন, কাউকে শাসন করবেন, কারো বিরোধিতা করবেন, কারো বিপক্ষে যাবেন, সাক্ষী দেবেন, তো একবার ভাবুন। কিছু ব্যয় করার আগে অর্জন করুন। যদি আপনি অর্জনই করতে না পারেন, ব্যয় কিভাবে করবেন? এই জন্য বলা হয়েছে ব্যয় করার আগে অর্জন করুন। এরপরে বলা হয়েছে কারো সমালোচনা করার আগে অপেক্ষা করুন। একবার অপেক্ষা করুন। আমি কারো সমালোচনা করতে যাব, তো সে ব্যাপারে একটু ভাবি, একটু চিন্তা করি, অপেক্ষা করি। হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করুন। খুব সুন্দর বাণী। হাল ছেড়ে দেই আমরা, আমাকে দ্বারা হবে না, আমি পারবো না, আরেকবার চেষ্টা করার কথা বলা হয়েছে। মৃত্যুবরণ করার আগে ঈমান ঠিক করুন। আর এর সাথে আরেকটা বাণী বলতে পারি, বা আরেকটা উক্তি বলতে পারি, আরেকটা নসিহত বলতে পারি, যে আমার চোখ যা দেখে সেটা 100% শিওর না হওয়ার আগ পর্যন্ত জবান দিয়ে যেন না বলি। মন যেন এটা দেখেই রায় ঘোষণা না করে এটা এমনই হবে, কেননা দেখার মাঝেও ভুল থাকতে পারে। হাজারো ইতিহাস আছে, হাজারো ঘটনা আছে, দেখার পরেও মানুষ দ্বারা ভুল হয়েছে। দেখছি একটা, দেখলাম একটা, হয়ে গেল আর একটা। কিভাবে সম্ভব? হ্যাঁ, দেখার মাঝে মাঝে মধ্যে ভুল হয়ে যায়। আমি যেটা দেখছি সেটা সেভাবে নাও হতে পারে। দেখার পরেই আমার মন এটার ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেবে, দেখার পরেই আমার হৃদয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, আমার অন্তর থেকে সিদ্ধান্ত চলে আসবে এ ব্যক্তি তো বেনামাজি,
এ ব্যক্তি তো মিথ্যাবাদী, এ ব্যক্তি তো হয়তোবা চোর, দেখার মাঝে ভুল হতে পারে। একটা উদাহরণ আছে না, কি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, সে উজু করতে গেল। আর একজন ব্যক্তি সারা রাত চুরি করে এরপরে গেছে সে ফ্রেশ হওয়ার জন্য। তো যে তাহাজ্জুদ গুজারি ছিল তার দেখার মধ্যে ভুল ছিল না, সে বলতেছে, তার ধারণা কেমন ছিল যে এই ব্যক্তিও আল্লাহু আকবার তাহাজ্জুদ নামাজ আদায় করবে। আর যে ব্যক্তি সারা রাত চুরি করে ফ্রেশ হওয়ার জন্য গিয়েছে, সে বলতেছে, আহা, আমার মতো আরও একজন ব্যক্তি পাওয়া গিয়েছে। দেখার মধ্যে ভুল, হৃদয় যেটা, আপনি দেখার পরে মন থেকে যেটা আসবে ভাববেন যে এটা হয়তো বা আমার দেখার মধ্যে ভুল হতে পারে। অনেক আলোচনা আজকের বিষয় নিয়ে, দেখার মাঝেও ভুল থাকতে পারে, হতে পারে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, শুনবো। মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শাহাদাত ভাইয়ের কাছে যাই, একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन आमीन मदीनाते जाबो आज ना হয় তো কাল যাব আকা আমাকে ডাকিবে আজ না হয় তো কাল যাব সাল্লে আলা रसूलिना सल्ले अला मुहम्मदीन हक ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अव्वल आखिर तुम्ही अल्लाह
ज़ाहिर बातिन तुमी अल्लाह, हाफिज़ नासिर तुमी अल्लाह, ला इलाहा इल्लल्लाह के ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जे बोलबे रहमत बरकते সে পাবে, হাসবে রবি যে বলবে রহমত বরকতে সে পাবে, উদ্দেশ্য পূরণে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अर्ज़े गुलामे आतारे रहमत सदा रेखो मोदेर, अर्ज़े गुलामे बदकारे रहमत सदा रेखो मोदेर, जिकिर कबूल करो हे अल्लाह, ला इलाहा इल्लल्लाह के ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হামদে বারি তাআলা শুনতেছিলাম। আমাদের সাথে যেহেতু ফারুক ভাই রয়েছেন, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনার দিকে যাব। বিষয় রেখেছি আজকে ফারুক ভাই, দেখার মাঝেও ভুল হতে পারে, তাই না? অনেক সময় আমরা দেখি এক রকমের, আর আসলে অন্তর থেকে ভাবার যে বিষয়টা না, চিন্তার বিষয়টা, এটা দৃষ্টি দিয়ে চোখ দিয়ে দেখার পরেই ওই বিষয়টা নিয়েই হৃদয়ের মধ্যে, মনের মধ্যে হ্যাঁ কল্পনা শুরু হয়ে যায় বা বিভিন্ন ধারণা শুরু হয়ে যায়, যেটা দেখি আমরা যে হয়তো সেখানে সত্যিও হতে পারে, বাস্তবও হতে পারে, নাও হতে পারে। এক মোবাল্লিগে দাওয়াত ইসলামী মাদানী কাফেলায় সফর করতে গেলেন। জি। তো তিনি যখন সফর করতে গেলেন, এর কিছুদিন পূর্বেই তার একটি দুর্ঘটনা ঘটেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তার পায়ে প্রচুর ব্যথা পেয়েছিল, অনেক দিন রেস্টেও ছিল। রেস্টে থাকার পরে তিনি মাদানী কাফেলাতে গেছেন, কিন্তু পরিপূর্ণ সুস্থ হননি। আমির আহলে সুন্নাতের ফরমান মোতাবেক প্রতি মাসে 3 দিনের মাদানী কাফেলায় সফর করার তার ডেট চলে আসছে, সে মাদানী কাফেলায় চলে গেছে। ইমাম সাহেব হুজুর বড় বুদ্ধিমান লোক ছিল, ধারণা করে বসেননি বা খারাপ ধারণা করেননি তিনি। তো সে মুবাল্লিগকে দেখলেন যে এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আমরা অনেক একটা বিষয় রয়েছে নামাজের মধ্যে, যেটা অনেক দর্শকই জানেন, ওলামায়ে কেরামও মাঝে মধ্যে বয়ান করেন, কি এমন আমল করা যাবে না যাতে করে দূর থেকে দেখা যায় নামাজে নেই সে। এমন কিছু আমল আছে নামাজ, যেটা করলে বোঝা যাবে কি দূর থেকে নামাজে নেই। হ্যাঁ, দূর থেকে মানুষ মনে করবে নামাজের মধ্যে নেই। আর 2 পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ার নিয়ম, যখন কোনো ব্যক্তি এক পায়ের উপরে বেশি ভর দিয়ে দাঁড়ায়, শরীরের ওজনটাও এক পায়ে দিয়ে দেয়, তো তার পুরো বডিটা কিন্তু হেলে যায়, একদিকে কাত হয়ে যায়। তো দূর থেকে মনে হবে না কি সে নামাজে আছে, এরকমের। তো ওই ইমাম সাহেব দেখলেন কি, আরে এই নামাজি ব্যক্তি মুবাল্লিগ, সে এক পায়ে ভর করে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমি জিজ্ঞাসা করি তাকে, যদি তার কোনো সমস্যা না থাকে তবে তো নামাজ যেন সে অলসতার সাথে বা ঠিকমতো আদায় করে। তো ওই ইমাম সাহেব হুজুর মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর যদি কিছু মনে না করেন, আপনারা তো সবসময় নামাজ শিখান মানুষকে, তো এভাবে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণ কি? আমার দেখার মাঝেও ভুল থাকতে পারে, আমাকে একটু বলবেন। তো মুবাল্লিগে দাওয়াত ইসলামী বলল, এটা আমার ওজর,
আমি চাইলেও ঠিকমতো দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছি না, আমার পায়ের সমস্যা, কিছুদিন পূর্বে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দুইও পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারি না, কষ্ট হয়ে যায় আমার জন্য। তো ডাক্তার বলছে আমাকে না দাঁড়ানোর জন্য, তারপর আমি চেষ্টা করছি যে ধীরে ধীরে আমি সুস্থ হয়ে যাই। তো ওই ইমাম সাহেব ঠিক এই কথাটাই জুমার নামাজের সময় বললেন, জুমার নামাজের সময় বলে দিলেন কি দেখেন আমাদের দেখার মাঝে অনেক ভুল হতে পারে। আমি চাইলে তার ব্যাপারে বিভিন্ন ধারণা করতে পারতাম, আরে আল্লাহওয়ালা ব্যক্তি, মাথায় ইমামা পড়া আছে, সবসময় নামাজ শিখায়, তো এদের দ্বারা যদি এমন হয় তো মনে মনে মানুষ ভাবলে কিন্তু অনেক কিছু নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমে দিনকে সালামত রাখুক, তাদের ইলম আছে বিদায় তারা এই বিষয়টা খুঁজে বের করছেন। আমি যদি চাইলে সে ধারণা করতে পারতো, তার মন থেকে ধারণা আসতো, কিন্তু সে কি করলেন, জিজ্ঞাসা করলেন কোনো সমস্যা আছে কিনা। তো যখন জানতে পারলেন হ্যাঁ সমস্যা আছে, তখন তিনি বললেন কি আরে আমার তো দেখার মাঝেই ভুল, আমি দেখছি একটা কিন্তু বাস্তবে সেটা না। তার ওজরের কারণে শরীয়ত তাকে হুকুম দিচ্ছে যেভাবে সুবিধা সে সেভাবে নামাজ আদায় করতে পারবে। তো দেখার মাঝে অনেক সময় অনেক রকমের ভুল হয়। আর একটা বাংলা কথা আছে কি দূর থেকে দেখতে ছোটই মনে হয়। আপনি 20 তলা বিল্ডিং দূর থেকে দেখেন অনেক ছোট মনে হয়, অনেক ছোট, কিন্তু দেখার মাঝে এটা কি আছে, ভুল আছে। কেননা আমি যখন কাছে যাব দূরত্বের কারণে সেটাকে ছোট দেখা যায়। এখন যদি আমি বলি আরে 20 তলা বিল্ডিং এর নাম শুনছি, এত ছোট, একজন মানুষই তো দাঁড়াতে পারবেন এর মধ্যে, তো এটা কি দেখার পরে আপনার একটা ধারণা আছে, কিন্তু ধারণা ভুল, দেখাটা কি ছিল, রিয়েল ছিল না। তো যখন কাছে গিয়ে আমি দেখবো 20 তলা বিল্ডিং ঠিক নিজের জায়গায় আছে। তো এই বিষয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, আলহামদুলিল্লাহ, এবং ওই দেখার সাথে সাথে কিন্তু আমাদের অন্তরের মধ্যে কল্পনা জল্পনা একটা রিলেটেড, এটা চোখের সাথে হৃদয়ের সাথে একটা রিলেটেড। জি জি, স্বাভাবিক, এটা ভালো ধারণা আসতে পারে বা কুধারণাও আসতে পারে। আমরা যে দেখছি ওই দেখার ব্যাপারেও আমাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে নিশ্চয় শ্রবণ শক্তি, আমরা যা শুনছি, যা দেখছি এবং যা কল্পনা করছি সব কিছুর একটা কি হবে, মানে জিজ্ঞাসা করা হবে। আমি কি দেখছি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি কি দেখছি। হয়তো এই দেখা কাল কিয়ামতের দিন আমি হয়তো গুনাহের একটা সাক্ষী হয়ে যাচ্ছি, আযাবের গ্রেফতারও হয়ে যেতে পারে। রাইট, কোন একজন বান্দা কোনো ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, আমি দেখে ফেলছি, কিয়ামতের দিন আমাকে সাক্ষী দিতে হবে। যেভাবে খারাপের সাক্ষী দিব, অনুরূপ ভালো কিছু দেখেছি তারও কি হবে, সাক্ষী হবে। তো এই যে আমরা দেখছি, ওই দেখার ব্যাপারেও আমাদেরকে কি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। তো আর আমরা দেখার সাথে সাথে আমরা অনেক কিছু কি করে ফেলি, ডিসাইড নিয়ে ফেলি, সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এটা আমি দেখেছি। অন্তরে মানে অনেক ধারণা এসেছে, কিন্তু কোন একটা ধারণার উপর আমি অচল থেকেছি। তখন হয়তোবা সেটা বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে। এমনও তো হতে পারে জাকির ভাই যে উনি হয়তো ভুল করে ফেলছেন, সেটা ভুল করে ওই কাজটা করে ফেলেছেন, রাইট, কাজটা ভুল, কিন্তু ওনার ভুলে করে ফেলছে। আবার ভুল করার পরেও হয়তোবা আমি তাকে দেখার পূর্বে সে তওবাও করে নিয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি ধোকায় পড়ে হোক বা ভুল বশত হোক, অনেক সময় অনেকে জিজ্ঞাসা করলে এটা বলে, উত্তর দেয় কি সেলুনে যখন গিয়েছিলাম তো আমি ঘুমিয়ে পড়ছি, তো সেলুনওয়ালা দাড়িটা ছোট করে ফেলছে। অনেককেই জিজ্ঞাসা করলাম, আরে ভাই আপনার দাড়ি তো এক মুষ্টি নেই, আপনি ছোট কেন করলেন? তো বলে আমি সেলুনে গিয়েছি, ঘুমিয়ে পড়ছি, সেলুনওয়ালা না বলে ছোট করে দিয়েছে। অন্তরের মধ্যে অনেক কিছু চলে আসে। এখন দেখছেন শুধু লম্বা দাড়ি ছিল, ফারুক ভাই, শুধু অন্তরের মধ্যে চলে আসে না, কত কিছু বলে, গীবত শুরু হয় যায় না এখানে। বলে জানেন এর ব্যাপারে শুনছেন কিছু? কি দাড়ি তো নাই, ছোট করে দিছে। আচ্ছা আপনাকে বলছি আমি, আপনি আবার এটাকে কি আর একটু টেনে লম্বা করে বলছেন, শুনছেন খবর জাকির ভাই তো বললো অমুকে নাকি দাড়ি ছেঁচে দিছে। মানে কি
অথচ ওই ব্যক্তি যখন দেখলো যে সেলুনওয়ালা তার দাড়ি ছোট করে দিছে, এটা হওয়া দরকার না, এটা করা দরকার না, অনেকবার গুনাহের কাজ দাড়িকে ছোট করা, এক মুষ্টি চেয়ে ছোট। একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, সে যখন হুঁশে ফিরে আসলো, ঘুম ভাঙলো বা সে শয়তানের ধোকায় পড়ে হলেও করলো, যখন সে বুঝতে পারছে আমার দাড়ি ছোট হয়, হয়তো ইচ্ছে করে করলো, এমনও তো হতে পারে। সে যদি বুঝতে পারলো কি আমার দাড়ি ছোট হয়ে গেছে, এটা গুনাহের কাজ, হারাম কাজ রয়েছে, সে তওবাও করে নিয়েছে। এখন আপনি তওবার উপরে আবার ওই ব্যক্তিকে অপবাদ দিচ্ছেন, ফের মানুষকে বলছেন, গীবাত করছেন, এত এত গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে। এখন আমি যা দেখছি সেটা তো নাই এখন আর, সে তো তওবা করে নিয়েছে, তাই না? তো মানুষ দেখার পরে গীবতেও জড়িয়ে যায় অনেক সময়। এই জন্য আমাদের উচিত, আমি দেখেছি, দেখার পরে ওটার বাস্তবতা কি এটা জানা দরকার। না হলে আমার কারণে কত যে ফিতনা, কত যে গুনার সিলসিলা জারি হয়ে যায়। রাইট, যেভাবে আমি বললাম একজনকে, সে লম্বা করে আরো অন্যজনকে বললো, এভাবে গীবত করা শুরু করে দিল। অথচ আমার উচিত ছিল যে ওনাকে জিজ্ঞাসা করা, রাইট, এটা কারণটা কি? এটা দেখছি প্রকাশ্য সেই তার দাড়ি ছোট হয়ে গেছে, কিন্তু আমি জিজ্ঞাসা করিনি, যার কারণে অনেক গুনাহের দরজা আমি নিজে বাঁচতে পারবো, অপরাপর ইসলামী ভাই এ থেকে বাঁচতে পারবো। দেখার মধ্যে ভুল আরেকটা বিষয়, খুবই আমি বলবো তো ওই সময়কার যখন এই ঘটনাটা ঘটে ফারুক ভাই, জি, মানে খুব রহস্যকর একটি ঘটনা। এক ব্যক্তি 2 বছর আগে মারা গেছিল, তো নামি দামি ব্যক্তি ছিল, এলাকার মানুষ সবাই চিনত, আর 2 বছরের মধ্যেই সবাই ভুলে না তার চেহারা, কিছু কিছু মনে থাকে কিন্তু। তো 2 বছর পূর্বে যখন সে মারা গেল, সেম ফেজের, সেম চেহারার একজন লোক হঠাৎ করে ওই এলাকায় আসছে, বেড়াতে আসছে মেহমান। তো একটা যুবক ছেলে দেখলো ওই লোকটাকে, যে নতুন আসছে, তাকে দেখে সে জিজ্ঞাসা আর করে নাই, যেমন আমার কথাই, আপনি কি জাকির ভাই না অন্য কেউ, জিজ্ঞাসা করেনি। তো সে চলে গেল এর বাবার কাছে, গিয়া বলল, ও যে মারা গেল 2 বছর আগে, ওই লোকটাকে আমি এলাকায় দেখছি আজকে। কি বলো, তো মারাই গেছে 2 বছর আগে, একে কেমনে দেখলা তুমি? ওই ছেলেটা জিজ্ঞাসাও করেনি, প্লাস আর কাউকে দেখায়ও নি, সে নিজে দেখছে, গিয়া এলাকার মধ্যে খবর ছড়িয়ে পড়ছে, এই 2 বছর আগে মারা গেছে, সে কিভাবে আসলো। ঘটনাক্রমে দেখতে দেখতে ওই ব্যক্তি, যিনি আগত ব্যক্তি, 2 বছর পর যিনি মেহমান আসছে, তিনি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। তো মসজিদের সব মুসল্লি এর দিকে তাকিয়ে আছে, এ তো জানে না যে আমি কারো মতো দেখতে। ঠিক আমার সাথে একবার হয়েছে, ফয়জানে মদিনাতে আমাদের আরাফাত মাদানী ভাই ইমামতি করত। তো এক লোক আসছে ইমাম সাহেবের সাথে দেখা করার জন্য কোনো প্রয়োজনে। তো আমি নামাজ পড়ে ফয়জানে মদিনা থেকে বের হচ্ছি, ওই লোকটা আমার সাথে মুসাফা করবে, আমি তো মনে করছি আপনি মুসাফা করবে, হয়তো মাদানী চ্যানেলে দেখে, না হয়তো কোনোভাবে চিনে। তো বলতেছে, ইমাম সাহেব হুজুর আমার একটু কথা শুনেন। তো আমি বললাম, ইমাম সাহেব হুজুর তো সামনে বের হয় নাই এখনো। তো বলে, না আপনি তো আরাফাত ভাই না? আমি বলছি, না আমাকে দেখতে আরাফাত ভাইয়ের মতো লাগে। হ্যাঁ, বলতেছে আপনাকে তো আরাফাত ভাইয়ের মতোই দেখা যায়, মানে দেখতে নাকি আরাফাত, ওনার বক্তব্যটা ছিল। তো আসরের নামাজের পর যখন ওই লোকটা গেল, সবাই এর দিকে তাকিয়ে আছে। তো একটা পর্যায়ে গিয়ে ইমাম সাহেব জিজ্ঞাসা করল, আপনার নাম কি? সবাই আপনাকে দেখে আতঙ্কের মধ্যে আছে, 2 বছর আগে আপনি মারা গেছেন। তো ওই ব্যক্তি বলল, না আমি তো মেহমান এলাকার, আমি এনাদের বাড়িতে বেড়াতে আসছি, আজকেই আসছি, আর হয়তো আজকেই চলে যাব আমি, আমার নাম এটা, আমার বাড়ি অমুক জায়গাতে। তো বলল, আমাদের যে মারা গেল 2 বছর আগে তো দেখতে আপনার মতোই। তো হয়তো বা হইতে পারে না এরকম, হইতে পারে, এরকমের অসম্ভবের কিছু নাই। এমনকি ঘরের মধ্যেও মা অথবা বাবার সাথে ছেলেদের মিল হয়ে যায়, আবার যমজ ভাই থাকলে তাদেরও চেহারায় মিল হয়ে যায়। এখন যদি ওই যে ব্যক্তিটা মারা গেছে, তাকে যদি এখন এর ফেস চেহারা যে একরকমের আছে, তাকে যদি শনাক্ত করে, এভাবে যদি অপপ্রচার হয়ে যায়, আর এটা কিন্তু দেখার মধ্যে একটা ভুল ছিল। যদি সে জিজ্ঞাসা করতো, তবে ক্লিয়ার হয়ে যেত যে আমি ওই ব্যক্তি না, বা সে ওই ব্যক্তি না। দেখার মধ্যে কত বড় একটা, অথচ মানে দেখে অনুমান করে ফেলছে যে কি অমুক ব্যক্তি যে ইন্তিকাল করেছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে কত সুন্দর বাণী রয়েছে, কি তোমরা অনুমান থেকে বেঁচে থাকো, ধারণা থেকে বেঁচে থাকো। এই জন্য আল্লাহ তাআলাও তো কোরআনে পাকে ইরশাদ করেছেন যে তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। রাইট। কেন কিছু কিছু ধারণা পাপ, যেমন কুধারণা, যে অন্তরের মধ্যে 2 ধরনের ধারণা চলে আসে।
কোনো কিছু দেখার পরে দুই ধরনের ধারণা আসে। চলে আসে। একটা হচ্ছে ভালো ধারণা, এটা তো মদিনা আমি কোনো কিছু দেখলাম, কোনো মুসলমানের কোনো কাজ দেখলাম, ভালো ধারণা করে নিলাম। যেভাবে আমি নামাজ পড়তে উঠলাম, দেখছি যে অন্য কেউ সে উঠে বা উজু করছে বা কোনো কিছু করছে, আমি ধারণা করে নিলাম সে নামাজের জন্য তৈরি হচ্ছে, তাহলে এটা ভালো ধারণা। আর এই ধারণা আমি সওয়াব পাবো। কিন্তু যখন কাউকে দেখলাম অন্য একটা নেগেটিভ মাইন্ড নিয়ে নিলাম, কল্পনা করে নিলাম, ধারণা করে নিলাম, তখন সেটা আমার জন্য গুনাহ। তো এই জন্য উচিত কোনো কিছু দেখার পরে ভালো ধারণা করলে তো সেখানে কোনো কথা নেই, আর যদি খারাপ ধারণা আসে তখন সেটা একটু জাস্টিফাই করা দরকার, সেটা একটু বিবেচনা করা দরকার, বাস্তবতাটা কি, তখন বুঝতে পারো। যদি আসলেই যদি খারাপ হয়, কেউ একটি কোনো কাজ করলো আসলেই খারাপ করেছে সে জেনে শুনে, তাহলে ধারণাটা করা যায়। কিন্তু সে জেনে শুনে করেনি বা সেই অন্য একটা উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করেছে, অন্য একটি উদ্দেশ্য নিয়ে কাজ করেছে, কিন্তু আমি ধারণা করে নিলাম অন্যটা, তখন সেটা আমার জন্য কি হবে? গুনাহের কারণ হয়ে যাবে, আর আযাবের মাধ্যম হয়ে যাবে। এর একটা আযাবের একটা কাজ আমি করে নিলাম। আল্লাহ হযরতের যে কথাটা বলতেছিলাম, আল্লাহ হযরত বলে ভালো ধারণা ভালো হৃদয় থেকে আসে, ভালো অন্তর থেকে আসে, আর খারাপ ধারণা খারাপ হৃদয় থেকে আসে। এই জন্য আমাদের হৃদয়টাকেও মাঝে মধ্যে একটু পরিষ্কার রাখা দরকার, পরিষ্কার করা দরকার, যেন অপর ব্যক্তির ব্যাপারে ধারণা আমার জন্য ভালো আসে। এই জন্য একটু চিন্তা করুন না, যদি আমি কাউকে মানে মহব্বত করি, কেউ আমার প্রিয়, সে ভুল কাজ করলেও মনে হচ্ছে আমি মানে সে ভালো করছে, তার ভুলটা আমার চোখে পড়ছে না, ভুল হয় না আমার চোখে, জি, কিন্তু আমি অপরজনকে ঘৃণা করছি বা তার সাথে তেমন ভালো কোনো সম্পর্ক নেই, কিন্তু তার প্রতিটি কাজ আমার মনে হচ্ছে যে সে খারাপ করছে। তো এই জন্য যে অন্তরের সাথে এটা রিলেটেড, যে ভালো যদি অন্তরের অধিকারী হয়, সে ভালো ধারণা কিছু ভাববে, ভালো কিছু চিন্তা করে। মাশাআল্লাহ, আমরা কিছু দর্শকের SMS আর কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতার কলও নিব, SMS কয়েকটা পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা কল নিব। কলের পরে আমরা কিন্তু শাহাদাত ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ভাই SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিদিনের মতো আজকেও মাদানী চ্যানেল দেখছি, অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ। আজকের বিষয় দেখার মাঝেও ভুল। সত্যি বলছেন, তিনি একটা ঘটনা শোনাতে চেয়েছিলেন, হাস্যকর ঘটনা, তাই শোনাচ্ছেন না এই মুহূর্তে। বললেন হাস্যকর একটি ঘটনা, দেখার মাঝে ভুল হয়ে গিয়েছে একবার, হতে পারে এমন ভুল হতে পারে। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের প্রশংসা যতই করি ততই মনে হয় কম হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই আমাদের সাথে আছেন, তিনিও বললেন শাহাদাত ভাই থেকে একটি কালাম শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আপনাদের এই মাদানী চ্যানেলটা আসার পরে আমার ভিতরে আল্লাহ তাআলা এত ধৈর্য শক্তি যে আল্লাহ কোথায় থেকে দিল আমি নিজেও জানি না। আপনার কথাবার্তা, আপনাদের কথাগুলো শুনলে মন শান্তি আসে। আমার রুমে অনেকগুলো চ্যানেল ছিল, সব বন্ধ করে দিয়ে একটি চ্যানেল এখন মাদানী চ্যানেল। সেই মাদানী চ্যানেল আমি রাতে ঘুমালেও আমি স্বপ্নেও দেখি মাদানী চ্যানেল আমার চোখের সামনে ভেসে আসে। আপনাদের বয়ান, আপনাদের কথা, মানে কি বলবো আর বলার ভাষা নেই। আপনাদের কথাগুলো শুনলে আমার হৃদয় কেড়ে যাওয়া। তো ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দীর্ঘজীবী করুক আপনাদের এই চ্যানেল এবং আপনাদের সবাইকে আমি দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যার প্রতি যার ভালোবাসা থাকে, যার প্রতি যার যতটা বেশি ভালোবাসা থাকে, তাকে হাঁটতে চলতে উঠতে বসতে কল্পনায় জল্পনায় তাকেই দেখা যায়। মাদানী চ্যানেল দেখতে দেখতে আপনার মধ্যে এমন কল্পনা জল্পনা চিন্তা ভাবনা এমনভাবে চলে এসেছে কি আপনি ঘুমালেও মাদানী চ্যানেল দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদানী চ্যানেল দেখতে 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 মদিনার ভালোবাসা আপনার অন্তরে দিয়ে দিক। আর মদিনার ভালোবাসা নিয়ে যখন আপনি ঘুমিয়ে যাবেন, স্বপ্নে হলেও মদিনাতে চলে যাবেন। হাজারো মানুষ স্বপ্নের মাধ্যমে মদিনা চলে যায়, জিয়ারত করে চলে আসে। আল্লাহ আমাদের সকলের নসিবে
সরাসরি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। ফোনের ভিতর থেকে ফোন দিতে আমি একটা নাচ শুনতে চাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ, চট্টগ্রাম থেকে। আপনাদের অনুষ্ঠান অনেক সুন্দর হয়। তার গজল শুনতে আমার সোনার মদিনা। মাশাআল্লাহ, চট্টগ্রাম থেকে বলছেন না? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। কালামটি শুনতে চেয়েছেন, আমরা কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা করব। ফেসবুক পেজে যারা আছেন আপনাদের নামও নেওয়ার চেষ্টা করব, রাগ করিয়েন না। ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার নামগুলো পড়ার চেষ্টা করব যারা ফেসবুকে আছেন। জি সাদাত ভাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা হয়েছে ববে, যা সামনে হবে, কে কবে মরবে, কবে বৃষ্টি হবে, কে কবে মরবে, কবে বৃষ্টি হবে, তোমার সবই জানা ইয়া রাসূলুল্লাহ। তোমার সবই জানা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই চন্দ্র তারা নদী নালা গগন, যদি তুমি না হতে কিছু হতো না সৃজন, যদি তুমি না হতে কিছু হতো না সৃজন, না কিছু হতো না ইয়া রাসূলুল্লাহ, না কিছু হতো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আছে এই দুনিয়ায় যত ওলি ও শহীদ, তারা জীবিত অবয়টা কুরআনের তাগিদ, তারা জীবিত অবয়টা কুরআনের তাগিদ। তাদের মৃত বলো না, বলেন মহান আল্লাহ। তাদের মৃত বলো না, বলেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যত ওলি ও শহীদ সবে ফুল গো রাসূল, এই ধরা মের তুমি মূল গো রাসূল, এই ধরা
তাতে তুমি মূল গো রাসূল তোমার নেই উপমা ইয়া রাসূলুল্লাহ তোমার নেই উপমা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 যদি মূল মারা যায় ফুলে বেঁচে থাকে না তারা জীবিত তুমি মৃত বুঝে আসে না তারা জীবিত তুমি মৃত বুঝে আসে না আমি মৃত মানি না ইয়া রাসূলুল্লাহ আমি মৃত মানি না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকের বিষয় আর কালামের মধ্যে কতটা মিল হাদিসে পাকের মধ্যে লেখা দেখি আমরা দেখার পরে সঠিকটা আমাদের ভিতরে আসে না বুঝে আসে না যেহেতু দেখার সাথে হৃদয়ের একটা সম্পর্ক শুরু থেকে আমরা বলে আসছি বনি ইসরায়েলের জমানায় একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারি নিয়ে উম্মতকে নিয়ে কোথাও যাচ্ছিলেন পথিমধ্যে একটা জানোয়ার একটা পশু মরে পড়ে আছে দেখার মধ্যে আর বলার মধ্যে ধারণার মধ্যে কতটা পার্থক্য দেখুন তারা হাওয়ারিরা বলল হে আল্লাহ নবী দেখুন দেখুন এই জানোয়ারটা মরে পড়ে আছে দাঁতগুলো বের হয়ে আছে বলার একটা ধরন মরে পড়ে আছে দাঁতগুলো বের হয়ে আছে আর আল্লাহ নবী বললেন একটু যদি আমরা এটাকে সুন্দর মতো বলি তো বলার মধ্যেও বা কত মাধুর্য আর শোনার মধ্যেও বা কত সৌন্দর্য বলে আল্লাহ তাআলার এই সৃষ্টি জানোয়ারটা দেখো মারা যাওয়ার পরেও তার দাঁতগুলো কেমন চকচক করছে কত সুন্দর বলার ধরনটা কেমন তার আল্লাহ তাআলার সৃষ্টি এই জানোয়ারটা মরে পড়ে আছে কিন্তু তার দাঁতগুলো কত সুন্দর চিকচিক করছে সাদা ফকফকা তো বলা দেখার পরে একটা ধারণা আসছে আর এই ধারণাটা যার যেমন হয় সে ওইভাবে উপস্থাপনা মানুষের সামনে করে আর এই যে কালাম শ্রবণ করলাম আল্লাহ তাআলা বরকত দান করুক কি আমরা হাদিসে পাকের মধ্যে দেখি যেমন আমাদের ভিতর থেকে যেটা আকীদা আমাদের ভিতর থেকে যেটা ধারণা ওই হাদিসে মোবারকার পরে ওইগুলোই আমাদের থেকে বের হয় কেউ বলে জিন্দা যাদের আকীদা যাদের ভিতরটা সুন্দর পরিষ্কার তারা সুন্দরটা নিয়েই ভাবে মূল যদি মারা যায় তো ফুলের কোনো তো মূল্যই নাই ফুল তো থাকেই না তো এক একজন যাদেরটা হৃদয়টা মরা গেছে যাদের হৃদয় নেই তো তারা ওটাই ভাবে ওটাই চিন্তা করে ওটাই ব্যাখ্যা করে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আকীদায়ে আহলে সুন্নাত এর মধ্যে ইস্তেকামাত থাকার আল্লাহ তৌফিক দান করুক আমরাও যেন সুন্দরটাই বোঝার চেষ্টা করি জি ফারুক ভাই জাকির ভাই আমাদের মানে যদিও আমরা অ্যাকসেপ্ট করতে না পারি এটা আমাদেরকে মানতে হবে যে ইনসান ভুল হবে যেটা বলা হচ্ছে যে ইনসান এই শব্দটি নির্গত হয়েছে নিসিয়ান থেকে আচ্ছা মানুষ ভুলে যাবে মানুষের ভুল হবে এটা স্বাভাবিক কেউ পরিপূর্ণ হবে এমনটা না মানুষের ভুল আছে এটা আমাদেরকে মেনে নিতে হবে দেখুন না আজকে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনগণ যেভাবে মনে রাখতে পারতেন আমরা কি সেভাবে পারছি আমরা এমনকি জাকির ভাই মাঝে মধ্যে চিন্তা হয় যে 5-6 মাস আগে যে দৃশ্য আমি দেখেছি তা এখন পরিপূর্ণ মনে করতে পারছি না অথচ দেখেছি কিন্তু সেখানে কনফিউজড হচ্ছে তো আমি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে এই এরকম করেছে ও এরকম করেছে
রাইট। যেটা 5-6 মাস আগে আমি একটা সিনারি দৃশ্য, কোন একটা দৃশ্য দেখেছি কিন্তু তা মনে করতে পারছি না। কোন একজন মানুষকে দেখেছি আমার সাথে কথা বলতে, কিন্তু সে কিভাবে কথা বলছে আমি ভুলে গেছি। কিন্তু এর অত মানে 6 মাস আগে না 1 বছর আগে কিছু দেখেছি তা মনে আছে। তো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষের ভুল আছে, ভুল হবে, এটা মেনে নিতে হবে। যেটা আমি দেখেছি সেটা আমি মনে করতে পারছি না, তো আমি কিভাবে একটা সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছি। একটা ঘটনা এমনও আছে, এক যে আল্লাহ ওয়ালির বিদ্বেষী আর কি, কোন এক আল্লাহর ওয়ালির পেছনে পেছনে সে কি করছে, উনি কি করছেন তা পেছনে লেগে আছে। এখানে পিছনে যে লেগে আছে যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কোনো মুসলমানের দুস্তুটি তালাশের গোয়েন্দাগিরি করিও না। অর্থাৎ সে কি করছে, কোথায় যাচ্ছে, এমনও অনেক মানুষ আছে দেখা যায় সমাজের মধ্যে, সে অন্যের পেছনে লেগে আছে, তার দোষগুলো খুঁজছে মানুষের কাছে বলার জন্য, তার সম্মানহানি করার জন্য, কি করছে, সে কোথায় যাচ্ছে, রাতে কোথায় আছে, ঘরে আসছে কিনা, এমনও অনেক মানুষ আছে। তো অনুরূপভাবে সেই সময়কার ওই অলি বিদ্বেষী ওই অলির পিছনে পিছনে লেগে আছে। এবং একদিন দেখতে পেলেন যে ওই আল্লাহর ওলি নামাজের পর, জুমার নামাজের পর তিনি তাড়াতাড়ি বের হয়ে গেলেন। তাড়াতাড়ি এমন না যে তিনি নামাজ পড়েননি, এমন না, নামাজ আদায় করেছেন। যেটা ওনার যারা আল্লাহর ওলি তারা তো ধীর স্থির ভাবে কাজ করেন, তারা তো মসজিদের সাথে লেগে থাকতেন, আর ইবাদতের মধ্যে বেশি টাইম পাস করতেন। তো ওই দিন তিনি কোন একটা কাজে, ভালো একটি মহৎ কাজে, কি কাজে গেলেন আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো তিনি নামাজ পড়ে বের হয়ে গেলেন এবং বের হয়ে তিনি রুটি আর কলা কিছু ফ্রুটস নিলেন, নিয়ে তিনি একটি ঝুপড়ির মধ্যে কিছুক্ষণ থেকে আবার বের হয়ে গেলেন। তো ওই ঝুপড়ির মধ্যে কেন গেলেন? ওনার একটা অভ্যাস ছিল, যে ওনার একটা কাজ ছিল প্রতি সপ্তাহে, সেটা হচ্ছে তিনি একজন ব্যক্তিকে প্রতি সপ্তাহে খাবার খাওয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি এই মহৎ কাজের জন্য তিনি ওই ঝুপড়িতে গেলেন, আবার বের হয়ে গেলেন। আর উনি বলতে ওই ওলি বিদ্বেষী সেই এই কাজটি দেখে সেই অনুমান করে নিল এই যুগের প্রসিদ্ধ আল্লাহর ওলি। আর নামাজ মানে তাড়াতাড়ি নামাজ শেষ করে বের হয়ে গেলেন, মসজিদে তার মন টিকছে না, এমন ধারণা করে ফেললেন। অথচ যে তিনি তার দেখার মধ্যে কি ছিল, ভুল ছিল। তিনি করেছেন কি জন্য? অন্য একজনকে খাবারের টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে, তাকে খাবার দিতে হবে, এই জন্য তিনি তাড়াতাড়ি বের হয়ে গেলেন। তো এই প্রকৃত ঘটনা যখন সেই জানতে পারল, তার মানে কি ছিল, ইমানের দৌলত ছিল বা তওবা করার সুযোগ ছিল, তিনি তওবা করলেন, আবার ফিরে আসলেন। তার ভুলের মধ্যে, তার যে ভুল ছিল সেটার মধ্যে ফিরে আসলেন। সে স্বীকার করতে বাধ্য হয়েছে কি আমার দেখার মাঝেই ভুল আছে। হ্যাঁ, দেখার পরেই তো একটা সিদ্ধান্তের মধ্যে মানুষ পৌঁছে যায়, দেখার মাঝেই মানুষের ভুল। সে এই জন্য মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি ওয়ালা তাজাসসু, আর দোষ তালাশ করো না, এই আয়াতের ব্যাখ্যায় বলেন মুসলমানদের দোষ তালাশ করিও না এবং মুসলমানদের গোপনীয় অবস্থার খোঁজ নিও না। হয়তো তার গোপন কিছু ইবাদত আছে, তার গোপন কিছু কাজ আছে, তুমি সেটা জানার জন্য ইবাদত হোক বা গুনাহ হতে পারে, মানুষ গোপনে গোপনে গুনাহ করে, সেটাও বলা নিষেধ রয়েছে মানুষের কাছে, কারণ এটা বলা বলি করা তো খারাপ কাজ। এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা মানে কিতাবে পড়েছি, সেটা হচ্ছে মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখতে তো হবে, কিন্তু কোনো আলিমে দ্বীনের কোনো দোষ ত্রুটি প্রকাশ পেয়েছে সেটা গোপন রাখা অন্য মুসলমানের জন্য ওয়াজিব, আওয়ামের জন্য ওয়াজিব। জি জি, কারণ হয়তো ওনার কিছু ভুল আছে কিন্তু ওনার অনেক ভালো গুণ তো আছে। আমার আমিরুল সুন্নাত কত সুন্দর কথা বলেন না, জি, যখন তুমি কারো একটা দোষ দেখবে, যখন তার একটা দোষ দেখবে, যেমন অনেক মানুষ আছে যে ওয়াদা দিয়ে ঠিকমতো পালন করতে পারে না, বলল ভাই 5টা মিনিট দাঁড়ান আমি আসতেছি, আমার মাত্র 5 মিনিট সময় লাগবে, আমি চলে আসছি, দেখা গেল 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা পার হয়ে যায়, ওই ব্যক্তি আসতে পারে না।
সে এটার প্রতি তাওয়াজ্জু দেয় না, এই যে ওয়াদা দিয়ে বা কথা দিয়ে বা সেটাকে নরমাল নিচ্ছে বা এই ইলম তার মধ্যে নেই, এমন অনেক হতে পারে। তো আমির আহলে সুন্নাত বলে কি, আপনি তার একটা বিষয় দেখলেন তার মধ্যে দুর্বলতা, সে সময় দিয়ে আসতে পারে না, কিন্তু আপনি তার এই একটা সমস্যা না দেখে 100টা ওজোর দেখেন, তার প্রবলেম দেখেন। আপনাকে বলছে 5 মিনিট পরে আসতেছি, হয়তোবা এই 5 মিনিটের মধ্যে তার কোনো দুর্ঘটনা ঘটে গেছে, হয়তোবা তার বাসা থেকে ফোন আসছে, আবার উল্টা তাকে বাসায় যেতে হয়েছে, বা আমার চেয়ে কোনো দামি ব্যক্তি তার সাথে দেখা হয়ে গিয়েছে, রাস্তার মধ্যে কথা বলতেছে, এমন 100টা ওজোর লাগতে পারে। হ্যাঁ, 100টা ওজোর খোঁজার জন্য বলা হয়েছে, একটা দোষ তারপরও গোপন করতে বলা হয়েছে। বলছে একটা দোষ তুমি দেখিও না, 100টা ওজোর দেখো, এই সমস্যা থাকতে পারে, এই সমস্যা থাকতে পারে, এই সমস্যা। কিন্তু আজকাল আমরা সেটা দেখবো তো দূরের কথা, ভালো মানুষের ব্যাপারে কোনো তার সাথে না ওয়াদা দেওয়া আছে, না তার সাথে কথা হয়েছে, মানুষ একজন রাস্তা দিয়ে হাঁটতেছে, তো যদি একটু আঁকা বাঁকা হয়ে হাঁটে বা মাথা ঝুঁকিয়ে হাঁটে বা একটু সোজা হয়ে হাঁটে বা একটু উপরের দিকে দৃষ্টি দিয়ে হাঁটে, এক একজনের এক এক ধরনের হাঁটার স্টাইল, আর এগুলো কোনো না পরিচয় আছে না কোনো জানাশোনা ব্যক্তি। এমনি রাস্তা দিয়ে দেখলাম একটা যুবক হেঁটে যাচ্ছে, কিন্তু সে মাথা ঝুঁকিয়ে হাঁটছে, এটা নিয়েও মানুষ মন্তব্য করে, বলে মনে হয় কোনো পেরেশানিতে আছে, কোনো ঝামেলায় পড়ছে, চুপচাপ ভাবতেছে আর হাঁটতেছে। আচ্ছা, এরপরে আপনি আবার সোজা হয়ে হাঁটবেন, দেখো কি অহংকারের মতো হাঁটতেছে, মানে দেখার পরে সে বলা শুরু করে দেয়, মানে এত ক্ষমতা তার মধ্যে, মানুষের মধ্যে কি আছে সব সে বলে দেয়। হয়তো দর্শক শ্রোতা এ ব্যাপারে হ্যাঁ বলবে কি, এমন লোক পাবেন যারা আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে বসবাস করে, মিডিয়ার ক্যামেরার চাইতেও তাদের চোখ দুইটা আরো বেশি কাজ করে, যা দেখে, দেখার পরে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেয়, আর সংবাদের মতো প্রচার করে দেয়, এর কাছে ওর কাছে ওর কাছে বলে বেড়ায়। যেটা বললাম আমি, মানুষকে হাঁটতে দেখে, চলতে দেখে, কাপড় দেখে, নামাজে আসলো বা দেখা হলো, পাঞ্জাবি পরে আসছে, একটু এখান থেকে ছিঁড়া ছিল, এখান থেকে ছিঁড়া ছিল, বাস এটা নিয়েও মন্তব্য। এত টাকা পয়সা থাকার পর কত কৃপণ, ছিঁড়া কাপড় পরে আসছে। আচ্ছা, সকালে এমনও হতে পারে তার অন্য কাপড়গুলো ধুয়ে দিয়েছে, আচ্ছা নতুন কাপড়, এটা 2 দিন আগে সেলাই করছি, হঠাৎ করে কিছুতে বেজে ছিঁড়ে গিয়েছে, সে ভাবলো অপচয় করবো কেন, 2-4-6 মাস কমপক্ষে পরি। আচ্ছা, কোনো ব্যক্তির সাথে দেখা সকাল 7টা বাজে, তো দেখে চোখ দুটো একটু ফুলা ফুলা আছে, তাকে দেখে মন্তব্য করে নিল, আরে ফজরের নামাজ পড়ে নাই, দেখো 7টা বাজে চোখ ফুল এখন পর্যন্ত। আরে ইয়ার, কি জানেন আপনি, সে হয়তো বা 4:30 বাজে নামাজ পড়ে শুয়ে গেছে, 7টা বাজে উঠে সে অন্য কাজের মধ্যে বের হয়ে গেছে। দেখার পরেই যে আপনাকে ধারণা করতে হবে কি, মানে একটু চিন্তা ভাবনাও করি না আমরা মানুষের ব্যাপারে বলতে, এরকমের জন্য আমরা না করি, আমরা একটু ভাবি যে প্রথমে কিছু আমি বলার আগে শিক্ষণীয় কিছু কথা বললাম, আর একটু চিন্তা করি, আরে আমি যে কথাটা বলবো, আমি যে কাজটা করব, তো এটা কি আসলে আমার করাটা ঠিক হবে কি না, একটু চিন্তা করেন, একটু ভাবেন। কারো ব্যাপারে আপনি মন্তব্য করবেন আগে একটু ভাবেন, আপনি যে বিষয়টা দেখছেন এটা নিয়ে আরেকটু ভাবেন, হয়তো বা এখানে কোনো ভুল হতে পারে, এখানে কোনো সমস্যা থাকতে পারে, আমার দেখার মধ্যে কোনো ভুল। আচ্ছা, ফারুক ভাই দেখছেন হয়তো বা, যারা দর্শক আছে তারা তো অনেক সময় দেখেন এগুলো, যারা গ্রামে বসবাস করি, তাল গাছ কিন্তু দূর থেকে দেখা যায়। হ্যাঁ, তাল গাছ দূর থেকে দেখা যায়। তাল গাছটা যখন আপনি দূর থেকে দেখবেন, দেখতে অনেকটা চিকন মনে হয়, হ্যাঁ, দেখতে অনেকটা চিকন মনে হয়। এরপরে কাছে থেকে যতটা আপনি দেখবেন ওটাকে, দূর থেকে সেটা পাবেন না আপনি। দূর থেকে গাছটা ছোট দেখা যেতে পারে, দূর থেকে গাছটা চিকন দেখা যেতে পারে। তো আপনি দূর থেকে যদি গাছটা ছোট দেখে ভাবেন, বাস গিয়ে আমি তাল গাছে উঠতে পারবো, তাল খাওয়ার জন্য খুব সহজ হবে আমার জন্য, তাল গাছটা ছোট দেখা যায়। কাছে গিয়ে দেখলেন ঠিকঠাক উঁচা আছে, সেটা লম্বা আছে। তো দেখার মধ্যে আর আপনার বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য হয়েছে, দেখার পরেই যে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এমন না, আরো কয়েকবার ভাবেন, ভাবেন আমি বলবো কি না, বলার মধ্যে আমার সার্থকতা আছে কি না, বা বলার পরে আমি ফেসে যাব কি না, এমন কিছু চিন্তা ভাবনা করেন। না হয়তো অনেক ব্যাপারে এমন আসছে, অনেক কি দেখা গেছে ফারুক ভাই, দেখার পরে বলছে, বলার পরে ফেসে গেছে, অপমান হয়েছে, বিচার বসছে, মামলা হয়ে গিয়েছে, কেন দেখার পরে সে বলে দিয়েছে, বলে দেওয়ার কারণে বাস সে তো বলে দিয়েছে, এটা যখন মানুষের কানে পৌঁছে গেল তো সে নিজে ফেসে গেছে, নিজের কথার কারণে নিজে ফেসে গেছে। তো এরকমের হাজারো ঘটনা আছে যে আমরা দেখি আশেপাশে, যে দেখার পরে হয় কি, সেটা আমাদের ভুল থাকে, সেটা আমাদের
বলার পরে আমরা বুঝতে পারি যে না আসলে এটা ভুল ছিল আমাদের জন্য। দর্শকের আরও কিছু SMS থেকে যাবো না কিছু বলবেন? SMS আছে, মাশাআল্লাহ, অনুমতি পাওয়া গেছে ফারুক ভাই থেকে SMS পড়ার ব্যাপারে। আচ্ছা, একজন গাজীপুর থেকে আমাদের SMS করলেন, বলেন আজকের বিষয়টা খুবই সুন্দর। মাদানী চ্যানেল নিয়ে তিনি লেখছেন, তিনি বললেন যখন ফার্স্ট আমি মাদানী চ্যানেল দেখলাম তখন একবার দেখেই বন্ধ করে দিছি। আমি ভাবছিলাম কোনো বদ আকিদাদের চ্যানেল হবে, আমার মধ্যে একটু সন্দেহ ঢুকলো, দেখার সাথে সাথে আমি অফ করে দিয়েছি, অর্থাৎ চ্যানেল ঘুরিয়ে দিয়েছি। এরপরে একদিন কারো বাড়ির পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তো দেখলাম দুরুদ সালামের আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আমার মধ্যে আবার কাজ করলো, এমন তো টিভিতে কোনো চ্যানেল আমি দেখিনি যেখানে দুরুদ সালামের আওয়াজ আসে। তখন আবার এই চ্যানেলের প্রতি আমার জেহেনটা ঘুরে আসলো, ওই চ্যানেলটা না তো। এরপরে এভাবে করে আমার প্রায় আরও 1 মাস অতিবাহিত হয়ে গেল। একদিন মাগরিবের নামাজের পরে অফিস শেষ করে বাড়িতে ফিরছিলাম, তো দেখলাম কারো ঘরে সূরা মুলকের তেলাওয়াত আসতেছে, আওয়াজ আসতেছে। তো ওই দিনকে আবার সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে গিয়ে আবার খুঁজবো ওই চ্যানেলটাই কিনা। পরে যখন মাদানী চ্যানেল দেখা শুরু করলাম তো দেখলাম যে দুরুদ সালাম, মিলাদ ও কিয়াম, প্রতিটা অনুষ্ঠানে দুরূদ শরীফের ফজিলত বলা। এরপরে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসলো, হ্যাঁ এটা আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা ভিত্তিক একটি চ্যানেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ছিল তারও দেখার মধ্যে ভুল, প্রথমবারে ভুল ছিল। জি, তার দেখার মধ্যে ভুল ছিল, সে স্বীকার করছে এটা যে আমার প্রথমবার দেখার মধ্যে ভুল ছিল। দ্বিতীয়বার যখন আমার ধীরে ধীরে ভুলটা ভাঙলো, তো আমি বুঝলাম যে না, এই চ্যানেলটাই আমি এতদিন ধরে খুঁজে আসছি। একজন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জাকির ভাই, আপনার কথার সাথে একেবারে মিলে গিয়েছে। একদিন লিয়াকত ভাই এসেছিল আমাদের এলাকাতে, আপনাকে মনে করে আমি লিয়াকত ভাইকে ডাকতেছিলাম জাকির ভাই জাকির ভাই। ভাগ্য ভালো লিয়াকত ভাই দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আমার সাথে কথা বলার পরে আমার ভুলটা ভেঙে গেল, দেখলাম যে আমার দেখার মধ্যে ভুল ছিল। হয়তো পারে, এরকমের মাঝে মধ্যে হয়ে যায়। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কালাম শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। আর একজন রাজশাহী থেকে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনিও একটি কালাম শুনতে চেয়েছেন, সাথে থাকতে হবে। জাহাঙ্গীর হোসেন ভাই আছেন ফেসবুক পেজে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শাহ আলম ভাইও আছেন। এরপরে গোলাম মোহাম্মদ রেজা আত্তারিও আমাদের সাথে আছেন। সবাইকে মোবারকবাদ। আমি একটি কালাম শুনতে চাই, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকতে হবে আপনাকে। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আর একজন লিখলেন, আপনাদেরকে টিভি চ্যানেলে দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, সাথেই থাকবেন। এরপরে সালমান রেজা ভাই আমাদের সাথে আছেন। আর একজন লিখলেন, মাশাআল্লাহ। দর্শকের 2-1টা কলের দিকে যাব, এরপরে অনুরোধের যে কালাম আছে শাহাদাত ভাই আমাদেরকে তাও শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, দেখে আপনার ভালো লাগছে, সাথে থাকতে হবে। ভালো লাগার বস্তুকে আরও আপন করে নেওয়ার জন্য বেশি বেশি সঙ্গ দিতে হবে, বেশি বেশি সাথে থাকতে হবে। জি, পরবর্তী কল। মোহাম্মদ জুবাইর আত্তারি বলছিলাম। জি, আমি একটা নাচের অর্থ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, নিজের আগ্রহ থাকতে হবে। এরপরে ব্যবস্থার জন্য যা দরকার, পাসপোর্ট আপনাকে প্রয়োজন হবে। এরপরে আয়োজন যেতে হলে যা প্রসেসিং আছে তাও আপনাকে করতে হবে। এর চাইতে বেশি যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বারবার দোয়া করতে হবে, বারবার কান্না করতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইজাজত দিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে যাওয়ার ব্যবস্থা করে দিন, আমি যেন আসতে পারি, আপনার দরবারে যেন আসতে পারি, সালাতু সালাম যেন দিতে পারি। দোয়াও করি, বাস আমরাও দোয়া করি, আপনিও নিজের জন্য দোয়া করতে থাকুন। শাহাদাত ভাই কালাম শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। এরপরে শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তবা বহু দূরে আকা তবা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
মুহাম্মাদিন উসরু ঝড়ে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় উসরু ঝড়ে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় তওবা বহু দূর আকা তওবা বহু দূরে তওবা বহু দূরে আকা তওবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখনই হবে আমার ইয়া নবী দিদার দাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় আপন করে নাও না মদনী মদিনে ওয়ালে প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো খুলে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় তওবা বহু দূরে আকা তওবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আরটিয়া নাই ফুইশা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আরটিয়া নাই ফুইশা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম মনে হতে যাইবাল্লাই কিন
টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফাকির মতো উড়াল দিবাল্লাই আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর যদি ওইতাম আকাশের তারা আর যদি ওইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা চোখ পাগাই সাই থাকতাম চোখ পাগাই সাই থাকতাম চোখ পাগাই সাই থাকতাম শুকনো ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা তাই হতে যাইও হতে যায় নবীর রওজাত সালাম দিও হতে যায় নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে নবী রওজাত সালাম দিলে মন শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বারবার মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বাস সবসময় দোয়া করুন দর্শক, আল্লাহ হয়তোবা সেই অবস্থা আমার নেই, আর্থিক সাপোর্ট আমার নেই কি আমি এত টাকা খরচ করে যেতে পারি। আসলেই অনেক দূর মদিনার সফর। বাস দোয়া করতে থাকা আল্লাহ তাআলার দরবারে, কে জানে কখন কার ভাগ্যে কিভাবে সফর শুরু হয়ে যায়। তো এই জন্য বারবার দোয়া করতে থাকা। আমি তো বলবো সবসময় একটা ঘটনা আমি এর আগেও বলছি দর্শকের সাথে, যে যদি আবেগ থাকে তো হয়ে যায়, আবেগেই অনেক কিছু হয়ে যায়। এক রিস্কাওয়ালা ছিল ফারুক ভাই, তো সে অনেক চিন্তা করছে, সবসময় চিন্তা করে মদিনাতে যাওয়ার ব্যাপারে, মদিনাতে যাওয়ার পরে কিভাবে যাব, টাকা নেই, রিস্কাওয়ালা আর কি, আগ্রহ আছে, নিয়ত আছে, যাওয়ার একটা ভাব অন্তরের মধ্যে, বয়স হয়ে গিয়েছে। তো একদিন আসরের নামাজ পড়ে সে মসজিদ থেকে বের হলো, রিস্কা মসজিদের সামনে রেখে আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, রিস্কা নিয়ে আবার চলে যাবে যাত্রী উঠানোর জন্য। মসজিদের সামনে একটি চায়ের দোকানে একটা লোক বসা ছিল। যখন সে বের হলো মসজিদ থেকে, তো এদের ডাক দিল, এদিকে আসছে, মনে করছে যাত্রী যাবে আমার রিস্কা, গেল ওনার কাছে। লোকটা ছিল বৃদ্ধ। তো বলো তুমি কি করো? বলে আমি রিস্কা চালাই। বলো কয় টাকা প্রতিদিনে তোমার আয়, ইনকাম? জি। বলো স্যার 500 টাকা। আনুমানিক একটা ধারণা দিল। তো বলল আমি যদি তোমাকে ডেলি 500 টাকা করে দিই, তুমি কি রিস্কা চালানো অফ করে দিবা? তো বলল আমি তো আমার নিজের রুজি রোজগার নিজের হাতে করাটাই পছন্দ করি, সহানুভূতি নেওয়াটা ভালো না। তিনি বললেন কি এটা তো চায় না কেউই, যতক্ষণ পর্যন্ত শক্তি আছে নিজেরটা নিজে করি। পরে ওই বৃদ্ধ লোকটা বলল
যে আসলে আমারই প্রয়োজন তোমাকে, তোমার প্রয়োজনে দিচ্ছি না, সহানুভূতি করছি না, আমার প্রয়োজনে তোমাকে আমি দিব। সেটা হলো গিয়ে আমার বয়স এমন হয়ে গিয়েছে হজ করা আমার পক্ষে সম্ভব নয়, আমি লাঠি ভর দিয়ে হাঁটি, কেউ আমাকে নিয়ে যাবে এমনও নেই, তো আমার হজটা তোমাকে দিয়ে আমি করাতে চাই, আমি চাই আমার পক্ষ হয় তুমি হজটা করে আসো। তো তিনি তো চোখের পানি ছেড়ে দিলেন, বললেন এমন নসিব কয়জন আর হয় যে ডেকে আমাকে হজে যাওয়ার কথা বলবেন। তো বললেন, ওই বৃদ্ধ লোকটা বললেন তুমি যাও, পাসপোর্ট বানাতে দাও আর বাকিটা আমি খরচ দিচ্ছি তোমাকে। তো রিক্সাওয়ালাকে দৈনিক 500 টাকা হিসাব করে ফ্যামিলি চালানোর জন্য এটাও দিলেন, প্রায় 45-50 দিনের। এরপরে হজে যাওয়ার যত আয়োজন খরচ সবকিছু তাও দিলেন। এরপরে ওই রিক্সাওয়ালা হজ করে আসলেন। জানি না কখন কার ভাগ্যে কিভাবে আয়োজন হয়ে যায়। আসলে পাথিয়টা হচ্ছে মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে আমার কতটুকু আগ্রহ আছে, আমি কতটুকু মদিনার বিরহে কান্না করছি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। অনেকের তো টাকা আছে, অনেকের বিল্ডিং আছে, অডেলা সম্পত্তির মালিক হয়ে গেছে, কিন্তু মদিনার বিরহে সে কাঁদছে। মদিনায় যাওয়ার জন্য কি তার আগ্রহ আছে? টাকাও আছে, পাতিও আছে, কিন্তু যেতে পারছে না, বা যাওয়ারও তেমন আগ্রহ নেই, কিন্তু যার নেই সে বিরহে কান্না করছে, আগ্রহ আছে। তো এই জন্য মদিনার প্রেম মহাব্বতটাই মূল উদ্দেশ্য। যখন সেটা থাকবে না, চেষ্টা করবেন না, হয়ে যাবে যেমন এই ব্যক্তির নসিব হয়ে। তো এমন ঘটনা আমারও আরেকটা মনে পড়ছে। এক ব্যক্তি প্রতি বছর যাওয়ার জন্য আগ্রহ থাকতো, প্রতি বছর কান্নাকাটি করতেন, দোয়া করতেন, হে আল্লাহ আমাকে মদিনার হাজরি নসিব করো, মদিনায় যাওয়ার জন্য সুযোগ করে দিন। একদিন যে স্বপ্নের মধ্যে দিদারে মুস্তাফা হয়ে গেল, সুবহানাল্লাহ, আর বললেন এই বছর তুমি হজে যেতে চলছো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ওই ব্যক্তি চিন্তা করলেন আমি কিভাবে হজে যাব, পাসপোর্ট বা আমার যে যাওয়ার যে পাথিও আছে, যা কিছু প্রয়োজন, আমার তো কিছু নেই। তখন তিনি আবার ঘুমিয়ে পড়লেন। এইভাবে 3 দিন একই স্বপ্নে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে এই বছর তুমি হজে যেতে চলছো। সুবহানাল্লাহ। তো কিভাবে যাবে তাও ব্যবস্থা হয়ে গেল, যে বলা হয়েছে যে অমুক জায়গায় যে স্বর্ণ রয়েছে, ওই স্বর্ণ বিক্রি করে তুমি যাওয়ার ব্যবস্থা। সুবহানাল্লাহ। যেহেতু আমার রাসূল বলেছেন তোমার এবছর হজে আসতে হবে, তুমি আসবে, তো উম্মতি তো উম্মতি, তো উনি যে কান্না করলেন ওইটা কাজে এসে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও চোখে, চামড়ার চোখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শহর, জন্মভূমি, হেরেম শরীফ, আর শেষ সময়গুলো যেখানে অতিবাহিত করেছেন মদিনাতুল মুনাওয়ারা, সেই অলিগলিতে যেখানে আমার নবী হেঁটেছেন, সেখানে যাওয়ার, সেই গলির হাওয়া বাতাস গায়ে লাগানো, যেই বাগানের খেজুর আমার নবী খেয়েছেন, সেই বাগানের দৃশ্যবলী দেখার, যে শহরের মধ্যে, যে এলাকার মধ্যে আমার নবীর উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেই শহরে সেই পাহাড়গুলো দেখা, যে পাহাড়ের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় অবনত ছিলেন, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী নাজিল করেছেন যে পাহাড়গুলোর মধ্যে, ওই সব দৃশ্যগুলো আমাদেরকেও আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিক। আর ঈমান আর আকীদার সাথে, আদব আর সম্মান আর শ্রদ্ধার সাথে যেন যেতে পারি। একজন আশিকে রসুলের জন্য মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার চাইতে আগে দোয়া করা উচিত, আল্লাহ যখনই আমার নসিব হয় আদবের সাথে যেন যেতে পারি। এমনটা নয় সারা জীবন আমার নবীকে ভালোবাসলাম আর জিয়ারত করতে গিয়ে আমার থেকে বেয়াদবি হয়ে গেল, এমনটা যেন নয়। দোয়া এটাও করতে হবে সাথে, আল্লাহ আদবের সাথে হাজিরা দেওয়ার তৌফিক দান করো। আর এমন মুআল্লিমের সাথে যেতে হবে যে আপনাকে আদব শিক্ষা দিবে, বেয়াদবের সাথে যাওয়া যাবে না। অনেকে আছে না আদব শিক্ষা দেয় না, হ্যাঁ এভাবে যেতে হবে, এভাবে যেতে হবে। কত সুন্দর পদ্ধতি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া রফিকুল হারামাইনের মধ্যে লিখে দিয়েছেন। তো আমরা ভালো সঙ্গ, ভালো সঙ্গীর সাথে যেন সফরে যাই, যখনই আমাদের মদিনার সফর হবে। ফারুক ভাই বিষয় আমাদের আজকের কালামের পরে বাস একটু ঘুরে গেল টপিকটা, এই জন্য আমরা অনেকে যে কোনো একজন সাধারণ মানুষ, সাধারণ কাপড় পরিহিত একটা ব্যক্তিকে দেখে ধারণা করে ফেললাম এই ব্যক্তি কৃপণ,
এই ব্যক্তি অভাবে আছে, মানে এমন ধারণা করে ফেলি, কাপড় দেখে তাকে একেবারে বিবেচনা করে ফেললাম সে কীরকম। এমনও তো হতে পারে সেই নতুন জামা কাপড় অন্যকে দিয়ে সে নিজেই পুরানো কাপড় পরে আছে, হয় এমন ঘটনা অনেক আছে। তো হাদিসে পাকে এমন আছে না, আল্লাহ তাআলা তিনটি জিনিসের মধ্যে কি করে লুকায়িত রেখেছে। তার মধ্যে একটি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আল্লাহর ওলিদেরকে, আল্লাহর মাহবুবদেরকে আল্লাহ গোপন রেখেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এমন হতে পারে যে তিনি সাধারণ কাপড় পরে আছেন, কিন্তু পুরানো কাপড় পরে আছেন, কিন্তু তিনি আল্লাহর প্রিয় হয়ে আছে। সুবহানাল্লাহ। এমনও তো হতে পারে। তো আমার দেখার মধ্যে কি আছে, ভুল আছে। রাইট। আপনি যে কাপড় পরিধান করে আছেন, ধোয়া কাপড়, নতুন কাপড়, ফ্রেশ কাপড়, এটা হয়তো আল্লাহ তাআলার দরবারে পছন্দ নাও হতে পারে। তার সেই ছিঁড়া ফাড়া কাপড়টাই আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে গেছে। আবার এমনও তো ঘটনা আছে কি কোনো ব্যক্তি ঘর থেকে বের হলো, ভালো পোশাক পরে, যখন ঘরে ফিরছিল তখন দেখে পথিমধ্যে একটা ভিক্ষুক, কাপড় ছিঁড়া, তার অভাবী ব্যক্তি। তো সে কি করলেন কি, আপনার কাপড়গুলো আমাকে দেন, আমারটি আপনি নেন, আমি ঘরে গিয়ে চেঞ্জ করে আমি ভালো কাপড় পরিধান করে নেব। সে যখন ওই ছিঁড়া কাপড় পরে ঘরে রওনা করলো, তো মানুষ দেখলে বলবে এত টাকার মালিক, সে ছিঁড়া কাপড় পরে। অনেক রকমের হতে পারে, আমাদের দেখার মধ্যে আর বলার মধ্যে ভুল থাকতে পারে। রাইট কথাগুলো, এতে করে আমাদেরই ভালো। আমরা যেটা দেখি সেটাকে যদি একবার চিন্তা করি, যেটা দেখলাম এটা কি ঠিক আছে, হাকিকত, বাস্তবতাটা কি, মানুষ কিন্তু চিন্তা করে না আজকাল। চিন্তা ছাড়াই মানুষ বলে দেয়। কিন্তু যেমন আমাদের একজন ইসলামী আছে, জামিয়াতুল মদিনার ছাত্র, জি, তো এর দাড়ি যে আছে ফারুক ভাই, আমাদের দাড়ি যেভাবে লম্বা হয়, বড় হয়, এক মুষ্টি হয়, ওটা হয় না, ওটা এখান থেকে ছোট, এভাবে ছোট, হ্যাঁ এরকমের। তো অনেকেই হয়তো বা জিজ্ঞাসাও করছে, আমাকেও জিজ্ঞাসা করছে, আমাদের এই মাদানী ইসলামীদের দাড়ি বড় হয় না কেন, মানে বড় করে না কেন? তো আমি তাকে বললাম, কিছু মানুষ আছে এই দাড়ি ওঠার পর থেকেই এমনই থাকে, ছোটই থাকে, অর্থাৎ এদিক থেকে বড় হয়, এখান থেকে বড় হচ্ছে না, এইরকমের। তো হয় অনেকে ধারণা করে বসে, আবার অনেকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করাটাই হ্যাঁ ভালো। আবার জিজ্ঞাসা করার মধ্যে কিছু ধরন আছে। আরে ফারুক ভাই, এত বড় মাওলানা সাহেব আপনি দাড়ি কাটতেছেন, কষ্ট তো পাবেই সে, অবশ্যই পাবে। হ্যাঁ, সেটা যদি মানুষের সামনে আরো কষ্ট পাবে। যদি বলার ধরনটা একটু চেঞ্জ করা যায় আমাদের, তবে কত সুন্দর উত্তম পদ্ধতি জিজ্ঞাসা করার। জি অবশ্যই। ফারুক ভাইয়ের দাড়ি ঝরে পড়ার অভ্যাস, মনে হয় আপনার এই রোগটা আছে না, দাড়ি ঝরে পড়ে। আল্লাহ তাআলা বরকত দান করুক। এক মুষ্টি দাড়ি যার আছে সে তো এর কত সৌন্দর্য তার। তো এরকম সে বলবো, হ্যাঁ ভাই আমার দাড়ি ঝরে পড়ার এই রোগটা আছে। দাড়ি অনেকের পরে যায়, ভেঙে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অতিরিক্ত গোমান করা থেকে, বেশি বেশি কুদারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই চিন্তা করতে হবে, কুদারণা থেকে বাঁচতে হবে। কারণ কুদারণা যখন চলে আসে না, তখন অনেক গুনাহ চলে আসে। এই যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, জি, আল্লাহ তো সত্তারুল অয়ুব, আল্লাহ তো সত্তারুল অয়ুব, আইবকে অত দুস্তুটিকে গোপন রাখেন আল্লাহ তাআলা। আমি যদি কোনো মুসলমানের দুস্তুটি দেখার পরে কিছু গোপন রাখি সওয়াবের নিয়তে, কাল কিয়ামতের দিন আল্লাহ আমার আইবকে, আমার দোষকে গোপন রাখবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা স্রষ্টা হয়, বান্দার গুনাহকে গোপন রাখছে, দোষগুলোকে গোপন রাখছে, সত্তারিয়তের চাদর দ্বারা ঢেকে রাখছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেখানে আমরা প্রকাশ করার কে, সেখানে আমরা জাহির করে দেওয়ার কে? আল্লাহ তাআলাই তো বান্দার গোপন। আসলে একটা কথা ফারুক ভাই, আমি যে বলি না যে ওর দোষ, সেটা করছে, তাদের সবার চাইতে তো আমার মধ্যে দোষ বেশি। আমি নিজেকে একবারও দেখি না, শুধু অন্য ব্যক্তিকে দেখি, তাদের দোষ বয়ান করি, তাদের খারাপগুলো খুঁজে বেড়াই, আর ভালোর দিকটা আমার যেন কোনো চোখেই পড়ে না, একজন ব্যক্তি ছিল, সে যখন কারোর সাথে কথা বলতো, তো একটু উচ্চ আওয়াজে বলতো, আর কথাটার আওয়াজ একটু বেশি থাকতো, অত ওনার ভোকাল সেরকম, হ্যাঁ ওই রকমেরই। এখন অনেক মানুষ আছে তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিল, আরে কথা বলার সময় এমন করে কথা বলে। আমি তার কথা শুনছি ফারুক ভাই, তার কথার মধ্যে এত ইখলাস ফারুক ভাই, সে যখন কোরআন ও হাদিসের কথা বলে চোখ থেকে পানি বের হয়ে যায়, সে যখন কবরের কথা বলে সব মানুষ কান্না শুরু করে দেয়, কিন্তু তার কথা ভলিউমটা একটু বেশি। কিন্তু দেখেন কেমন আইডিয়া করে নিল, কেমন একটা ধারণা করে নিল। তো হতে পারে
কিন্তু তার ইখলাস দেখুন, যার কথার কারণে মানুষের চোখ দিকে পানি পড়ে যায়। চোখের পানি পড়াটা সহজ কথা নয় ফারুক ভাই। জি, অনেকের মা মারা যায়, কাঁদে না? বাবা মারা যায়, কাঁদে না? বলে চোখে পানিই আসে না। শবে বরাতের রাত আসে, মানুষ কান্না এত করে, কিন্তু তার পাশের লোক বসা আছে, তোরা কেমনে যে কাঁদোস, আমার তো চোখে পানিই আসে না। আবার গল্পও করে, আমার চোখে পানি আসে না। তো এই জন্য বললাম চোখের পানি আসাটা তো সহজ বিষয় নয়। যার কথার মাধ্যমে চোখের পানি চলে আসে, তো তার কথা যদিও একটু শক্ত হয়, বুঝতে হবে ইখলাস ওয়ালা ব্যক্তি আছে। জি, অবশ্যই ইখলাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারো মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গৌসে আজমে ইমাম তোকা বনো কা, গৌসে আজমে ইমাম তোকা বনো কা। जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे बज़ में हिदायत पे लाखों सलाम। डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ों से जिनके लाखों नमाज़ी बने, फैज़ों से जिनके लाखों ईमान में सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।